প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা শিখন অভিজ্ঞতা 2 এর সেশন 3 সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব বিষয়টি নিয়ে আলোচনা করব। পাঠ্যবই শুরুতেই আমাদের আছে আগের 2 সেশনে আমরা বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে জেনেছি। সাইবার অপরাধ প্রতিরোধ করার জন্য এই সকল অপরাধের ফলে মানুষের সমাজের এবং সংস্কৃতির ওপর প্রভাব সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। সাইবার অপরাধে মানুষের জীবনে বহুমাত্রিক প্রভাবের মাত্রা নিরূপণ করে সঠিক গাইডলাইন প্রদান ও অনুসরণের মাধ্যমে জীবনকে স্বাভাবিক করা সম্ভব হয়ে ওঠে। এর আগের ক্লাসেও আমরা তোমাদেরকে বলেছি যে সাইবার অপরাধ কাকে বলে। যে সমস্ত অপরাধ ইন্টারনেটের মাধ্যমে সংগঠিত হয় বা অনলাইনে সংগঠিত হয় তাদেরকেই সাইবার অপরাধ বলে। তো চলো আমরা দুটি ঘটনা মনোযোগ দিয়ে পড়ে দেখি। ঘটনা 1 বলছে, দেখো, মম নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে আলাপ করছিল। এই সময় একটি অ্যাকাউন্ট থেকে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, কিন্তু মম রিকোয়েস্টটি ডিলিট করে দেয়। আবার একদিন আড্ডা দেওয়ার সময় মমকে তার এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে বলে। মম ওই ডিলিটকৃত অ্যাকাউন্ট থেকে তার অন্য অ্যাকাউন্টগুলোর দেওয়ালের বিভিন্ন আপত্তিকর কমেন্ট দেখতে পেয়ে দ্রুত ওই অ্যাকাউন্টটিকে ব্লক করে দেয়। মম বিষয়টি নিয়ে খুবই বিরক্ত হয় এবং একই সাথে ভীত হয়ে পড়ে। তো দেখো, এই ঘটনাটাকে বলা হচ্ছে সাইবার স্টকিংয়ের ঘটনা। সাইবার স্টকিং মানে কোনো মানুষ বা কোনো গ্রুপ বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা। তো এক কথা হচ্ছে সাইবার স্টকিং হচ্ছে কোনো মানুষের মাধ্যমে বা কোনো গ্রুপিংয়ের মাধ্যমে বা কোনো প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বিরক্ত করা বা ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিনিয়ত বার্তা বা ভিডিও ডকুমেন্ট পাঠানো। তো পরীক্ষায় তোমাদের যে টপিক্সটি আসতে পারে সেটা হচ্ছে সাইবার স্টকিং কি, মৌখিকে তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো দেখো, সাইবার স্টকিংয়ের একটা ছবি তোমাদের পাঠ্য বইয়ে আছে। তো মম এই ধরনের আপত্তিকর কমেন্টগুলো দেখে দেখো একটু ভীত হয়ে পড়ছে। তো ঘটনা 2 কি বলছে, বিশ্ববিদ্যালয়ের আফিফ নামে এক শিক্ষার্থী ক্লাসে গিয়ে খেয়াল করলো তার বন্ধুরা তার সাথে কথা না বলে তাকে নিয়ে হাসাহাসি করছে। সে তার এক বন্ধুকে কারণ জিজ্ঞাসা করে জানতে পারল তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টটি থেকে একটি অনাকাঙ্ক্ষিত বিষয় পোস্ট করা হয়েছে। সে বুঝতে পারল কেউ তার অ্যাকাউন্টটিতে লগ ইন করে এই পোস্টটি করেছে। এই ঘটনার ক্ষেত্রে যা ঘটেছে তা হলো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাকিং। সাধারণত ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তির ব্যক্তিগত অ্যাকাউন্টকে হ্যাক করা হয়। এর ফলে ওই ব্যক্তির অজান্তেই তার ব্যক্তিগত অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করে এবং অনেক ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। তো এখন দেখো, আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো হ্যাক করা হচ্ছে। আবার অনেকেই কি করছে, আমাদের প্রোফাইল থেকে ছবি নিয়ে সেই ছবির মাধ্যমে আরেকটা সিমিলার অ্যাকাউন্ট খুলে আমাদেরকে হয়রানি করছে। চলো আমরা এবার নিচের ছকে দেওয়া তথ্যসমূহের উপরে আলোচিত 2টি ঘটনা পূরণ করি। সাইবার অপরাধের নাম, সোশ্যাল মিডিয়ায় তোমার নামে অপপ্রচার চালানো। আবার হতে পারে যে তোমার প্রোফাইল পিকচার নিয়ে সিমিলার আরেকটি আইডি তৈরি করে সাইবার অপরাধ করতে পারে। তো এর ফলে আমাদের ব্যক্তিগত কী প্রভাব হতে পারে, পারিবারিক কী প্রভাব হতে পারে এবং সাংস্কৃতিক কী প্রভাব হতে পারে। তো দেখো, ব্যক্তিগত প্রভাবের মধ্যে আছে এ ধরনের ঘটনায় একজন ব্যক্তি সামাজিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। তিনি মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ এটা তার নিজস্ব কোনো আইডি না, তাই সবাই বুঝতে চাইবে না। এইসব ভেবে তিনি খুব ভয় পেয়ে যাবেন এবং কখনো কখনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পারিবারিক প্রভাব কী হতে পারে, এ ধরনের ঘটনায় পারিবারিক বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং পরিবারও বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। পরিবার ও আত্মীয় স্বজনরা এই বিষয়গুলো নিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, কারণ এই ফেক আইডি দিয়ে অনেক ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। সাংস্কৃতিক প্রভাব, এ ধরনের কাজের ফলে খুবই বাজেভাবে সাংস্কৃতিক প্রভাব রয়েছে।
সমাজের একজন মানুষ এই কাজ ঘৃণা করে, যার ফলে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা এগুলো না বুঝেই দোষারোপ করতে থাকবে। মানে এবার আমরা আরেকটি ঘটনা পড়ে দেখি। ঘটনা 3। একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পেল। একদিন তার সহকর্মীর কাছে সে জানতে পারল ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে এবং টাকা ধার চাওয়া হয়েছে। তাপসী বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। উপরের ঘটনাটিকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ঘটনা। যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে, আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে থাকি। তোমার ছবি নিয়ে অন্য আরেকটা আইডি খুলছে, এই ধরনের আইডিকে আমরা কি বলি? ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলে থাকি। বিপদের মধ্যে যেই বিষয়টা আমাদের আসতে পারে, দেখো যে সোশ্যাল মিডিয়া হ্যাক হওয়ার ফলে বিভিন্ন জনের কাছে ওই ব্যক্তি কি করতে পারেন? টাকা চেয়ে থাকেন। আবার ওই ব্যক্তি তাপসীর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার করতে পারেন। সেক্ষেত্রে কি তাপসী না জেনেও কি হবে? তাপসী জন্য এটি অপমানজনক এবং বিব্রতকর হবে। কারণ কেউ যদি কোনো কিছু যাচাই না করে টাকা দেয়, তাহলে সেই টাকা আবার তাপসীকে পরিশোধ করতে হবে। আবার কি হতে পারে? ফেক আইডির ফলে ওই আইডি থেকে আপত্তিকর ছবি প্রকাশ করতে পারে। এই ক্ষেত্রে তাপসী ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হবে এবং সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে পারে। সমাধানে করণীয় কি? তো দেখো, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য ছবি দিয়ে অ্যাকাউন্ট খোলার প্রবণতা বেড়েছে এবং বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক অ্যাকাউন্ট তৈরি করা। এটি একটি গুরুতর সাইবার অপরাধ। এই জন্য আমাদের দেশের প্রচলিত আইনে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। উপরোক্ত গল্পের তাপসী এ ধরনের অপরাধের শিকার হয়েছে, তাই সমস্যা সমাধানে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। সেগুলো হচ্ছে, কাছের বা পরিচিত মানুষদের বিষয়টি অবগত করা যেতে পারে যাতে কেউ এ ধরনের অবস্থার সম্মুখীন না হয়। দ্বিতীয়ত, এ ধরনের অবস্থায় অবশ্যই পরিবারের সদস্যদের বিষয়টি অবগত করতে হবে। উপযুক্ত প্রমাণ সহকারে থানায় অফিসারকে বিষয়টি জানাতে হবে। আরেকটি করতে পারি যে নিজের যেটা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করা যেতে পারে এবং সবাইকে বিষয়টি অবগত করা যেতে পারে। তো আজকের বিষয়টি এখানেই শেষ করছি। পরবর্তী সেশনে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।